আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছে আমি হাসিব মার্জান। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। ভারতে লোকসভা নির্বাচনের ফলাফলে এগিয়ে ক্ষমতাসীন বিজেপি জোট, টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পথে নরেন্দ্র মোদী। বাগান মালিকদের চা শ্রমিকদের প্রতি যত্নবান হতে বলেছেন প্রধানমন্ত্রী। রপ্তানি বৃদ্ধিতে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান। এবং এমপি আনার হত্যাকাণ্ডে আটক সিয়ামকে ফেরত দেবে নেপাল, মূল হোতা আখতারুজ্জামান শাহিনকে যুক্তরাষ্ট্র থেকে আনতে ডিবির প্রচেষ্টা। সংবাদ শিরোনামকে জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। ভারতের ইতিহাসে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনের ফল গণনায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে রয়েছে, তবে গতবারের চেয়ে বেশি ভোট পেয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। পশ্চিমবঙ্গে এগিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। দিল্লির মসনদে আবারও বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। সংখ্যাগরিষ্ঠতা হারালেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে, তবে আগের চেয়ে ভালো করে মূল প্রতিদ্বন্দ্বিতায় আছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। এবার 400 পার বলে যে স্লোগান দিয়েছিলেন মোদী, তা না পেলেও আবার ক্ষমতায় যে থেকে যাচ্ছে তা সকাল থেকে গণনার ফলে নিশ্চিত হয়েছে। পদ্মফুলের জোট পাঞ্জা জোটকে হারিয়ে এগিয়ে আছে। জওহরলাল নেহরুর পর ভারতের ইতিহাসে নরেন্দ্র মোদী দ্বিতীয় ব্যক্তি যিনি টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন। শেষ খবর পর্যন্ত বিজেপির জোট এনডিএ 290 থেকে 305 এর মধ্যে ওঠানামা করছে, আর কংগ্রেসের জোট ইন্ডিয়া 200 থেকে 220 আসনের মধ্যে আছে। বিজেপি এককভাবে এগিয়ে 236 আসনে, আর কংগ্রেস এককভাবে এগিয়ে 96 আসনে। 543টি আসনের মধ্যে সরকার গঠন করতে প্রয়োজন 272টি আসন। গত এক দশকে বিরোধী দলীয় নেতার পদ পায়নি কংগ্রেস, সেই বিরোধী দলীয় নেতার পদ পেতে যাচ্ছে কংগ্রেস। বুথ ফেরত জরিপ ভুল প্রমাণ করে পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়। 42টি আসনের মধ্যে 29টিতে এগিয়ে তৃণমূল। বিজয় মিছিল করছে তৃণমূল কর্মীরা। বিশ্বের সবচেয়ে বড় এই নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় 100 কোটি। এর মধ্যে 64 কোটি 20 লাখ মানুষ ভোট দিয়েছে বলে জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। রফিকুল বাশার, চ্যানেল আই। বৈচিত্র্যপূর্ণ চা উৎপাদনের পাশাপাশি চা শিল্পে গবেষণা বাড়াতে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 4র্থ জাতীয় চা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, চা শিল্পের অগ্রযাত্রায় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার। চা শ্রমিকদের প্রতি আরও যত্নবান হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। রিপোর্ট করছেন সাদি মাহমুদ। বাংলাদেশ সহ সারা বিশ্বে জনপ্রিয় এক পানীয় চা। আধুনিক বিশ্বের অধিকাংশ দেশে কর্মচঞ্চল মানুষের দিনের শুরুটা হয় 1 কাপ চায়ে। স্মার্ট বাংলাদেশের সংকল্প রপ্তানিমুখী চা শিল্প প্রতিপাদ্যে দেশে এবার 4র্থবারের মতো পালিত হচ্ছে জাতীয় চা দিবস। দিবসটি উপলক্ষে চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ 8 ক্যাটাগরিতে বিভিন্ন চা কোম্পানি ও ব্যক্তিকে জাতীয় চা পুরস্কার 2024 তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের উদ্যোগেই দেশে চা বাগানের সংখ্যা বেড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চা শ্রমিকদের উন্নয়নে সবকিছুই করছে সরকার। এই যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তাদের জন্য যা করে গেছেন তারা কিন্তু কোনোদিন তা ভোলেনি। সবসময় সেই কথাটা তারা বংশ পরম্পরা স্মরণ রাখে। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। কারণ আমি এই শ্রীমঙ্গলে গিয়েছি, সেখানে আমি কয়েকদিন থেকেছি ও তাদের সঙ্গে মিশেছি। কাজেই সবসময় আমাদের সাথে মনে হয় যেন একটা আত্মার সম্পর্ক আমাদের শ্রমিকদের সাথে আছে। এই যে আমার হাতে মালাটা দেখেন, এটা কিন্তু চা শ্রমিকরা আমাকে উপহার দিয়েছে। সকল ভূমিহীন গৃহহীন তাদেরকে ঘর করে দিচ্ছি। ইনশাল্লাহ এই চা শ্রমিকরাও এরকম ভাসমান থাকবে না, সেটা আমি বলে যাচ্ছি। এর জন্য যা করার করব।
চা শ্রমিকদের প্রতি যত্নবান হওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের চা উৎপাদনের তাগিদ দেন প্রধানমন্ত্রী। এখন কিন্তু মানুষের রুচিও বদলে গেছে। আপনারা জানেন এখন চা শুধু চায়ের পাতার চা না, এখন বিভিন্ন ধরনের চা পাওয়া যায়, বিভিন্ন ধরনের যেন ফ্লেভার থাকে সেই ধরনের চায়ের কিন্তু চাহিদা অনেক বেশি। হার্বাল টি সেটাও কিন্তু এসে গেছে, মশলা টি সেটাও চলে বাজারে। তো এই চা উৎপাদনের সাথে সাথে এই দিকটাও যদি নজর দেওয়া যায়, শ্রমিকদের প্রতি যদি আপনারা যত্নবান হন, আপনারা কিন্তু বেশি করে কাজ করাতে পারবেন। শুধুমাত্র তাদেরকে ওই আপনার অধীনস্থ বলে বিবেচনা করলে হবে না, মনে রাখতে হবে তাদের শ্রম ঘাম দিয়েই আপনার উৎপাদন বৃদ্ধি করা উপার্জনের পথ করে দিচ্ছে। কাজে সেই শ্রমিকদের প্রতি আপনাদের আরও যত্নবান হতে হবে। প্রধানমন্ত্রীর হাতে গোল্ডেন বেঙ্গল টি উপহার হিসেবে তুলে দেওয়া হয়। পরে দেশের চা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে দিনব্যাপী চা মেলা ঘুরে দেখেন সরকার প্রধান। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে অন্যতম আসামি সিয়াম হোসেনকে অপরাধের ধরন বুঝে ভারত অথবা বাংলাদেশকে ফেরত দেবে নেপাল, এমন তথ্য জানিয়ে নেপাল থেকে ফিরে গোয়েন্দা প্রধান জানান, নেপালে আটক সিয়াম সম্পর্কে বিভিন্ন তথ্য ভিডিও ফুটেজ পাওয়া গেছে। হত্যা ঘটনায় মূল হোতা আখতারুজ্জামান শাহিনকে যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে আনতে চেষ্টা চলছে। এবারে রয়েছে নিউ কেয়ার টি-20 ওয়ার্ল্ড কাপ আপডেট। ফিরে এলাম বিরতির পর, স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। কক্সবাজারে আনোয়ার সিমেন্ট শিট ডিলার সম্মেলন 2024 হয়েছে। ওয়াইফ দ্য বস এই প্রতিপাদ্যে কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এই সম্মেলন হয়। উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মনোয়ার হোসেন, প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ফুরকান এন হোসেন, ওয়াইস মোহাম্মদ আর হোসেন, বিল্ডিং ম্যাটেরিয়াল ডিভিশনের সিইও মোহাম্মদ মনিরুজ্জামান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার বাবলা বসু, আনোয়ার সিমেন্ট শিট এর ডিরেক্টর বিজনেস মোজাম্মেল হক, প্রতিষ্ঠানটির ব্র্যান্ড ম্যানেজার মাহবুব আলম সহ সারা দেশের ডিলার এবং তাদের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে ডিলারদের সম্মাননা ও বার্ষিক পুরস্কার প্রদান, মতবিনিময় পর্ব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের সমাপ্তি হয়। এবার জানাবো আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। তিন ধাপের যুদ্ধবিরতির প্রস্তাবের মধ্যে মধ্য গাজার দেইর ই বালা শরণার্থী শিবিরের কাছে একটি গাড়িতে ইসরায়েলি হামলায় 8 ফিলিস্তিনি নিহত হয়েছে। এরপর যা রয়েছে কৃষি সংবাদ। দীর্ঘ তাপপ্রবাহ সহ নানা প্রতিকূল পরিস্থিতিতেও গাইবান্ধায় এবার বোরো ধানের ভালো ফলন হয়েছে। চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ, তবে উৎপাদন খরচের চেয়ে বাজার দর কম হওয়ায় লাভবান হতে পারছেন না কৃষক। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ফেনী শহরের প্রধান সড়কের পাশেই পৌরসভার ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী ও পথচারী। বায়ু দূষণের পাশাপাশি ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লায় দূষিত হচ্ছে পরিবেশ, এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। দুর্ভোগ লাঘবে ময়লার ভাগাড় দ্রুত স্থানান্তরের দাবি তাদের। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। পুবালী ব্যাংক ও ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড পুবালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপস এবং ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের উপায় ওয়ালেটের মাধ্যমে ফান্ড ট্রান্সফারের জন্য একটি চুক্তি সই হয়েছে। চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন পুবালী ব্যাংকের অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল বিভাগ প্রধান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ রবিউল আলম এবং ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান। চুক্তি সহ অনুষ্ঠানে পুবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন। সংবাদে এ পর্যায়ে আবারও সময় হয়ে গেল বিরতি নেবার, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে খেলার খবরে জানিয়ে ফিরব।
এবং রিটেইলার মিট প্রোগ্রাম হয়েছে। রাজধানী ইউনাইটেড কনভেনশন সেন্টারে দিনব্যাপী অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন টেরিটরি থেকে আগত রিটেইলাররা। উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈনুদ্দিন হাসান রশিদ, আইগ্যাস ইউনাইটেড এর সিইও আহমেদ আরজামান্ত পোলাট, সিএফও হারুন ওরতাজ, হেড অফ সেলস শওকত ওসমান জামিল সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা। দিনব্যাপী অনুষ্ঠানে ব্যবসা কেন্দ্রিক আলোচনা, ভবিষ্যৎ দিক নির্দেশনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাফেল ড্র এর মধ্যে অনুষ্ঠান সমাপ্ত হয়। বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার উদ্যোগে সিডনির মিন্টুর রন মুর কমিউনিটি সেন্টারে গুড মর্নিং বাংলাদেশ নামে বিগেস্ট মর্নিং টি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ লেডিস ক্লাবের সভাপতি রাহেলা আরেফিন স্বাগত বক্তব্যে গুড মর্নিং বাংলাদেশের মূল আয়োজক ফ্যামিলিজ অফ বাংলাদেশি কমিউনিটি সিডনির মরহুম ডক্টর আব্দুল হকের প্রতি গভীর শ্রদ্ধা, লায়লা হক ও ডক্টর আয়াজ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানান। সাবরিনা হোসেন উপস্থাপনায় আলোচনায় অংশ নেন ক্যাম্পবেল টাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, রুবাইয়া হক সাথী, কাম্বারল্যান্ড সিটি কাউন্সিলর ডক্টর সাবরিন ফারুকি, জেন নিউয়েন, কাউন্সিলর মাসুদ চৌধুরী, মোহাম্মদ শফিকুল আলম, আশিকুর রহমান অ্যাশ, শামিমা আলমগীর, আয়োজনের আহ্বায়ক রওশন জাহান পারভিন, মিলি ইসলাম প্রমুখ। জানাবো খেলার খবর।